কোনো আপনি যেই কোনো ছেলে আব্বা, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তোমার সুস্থ বিবেক থাকলে তুমি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় মাথা ঘুরাইয়া দেখো যে তোমরা যারা কাফের মুশরিকদের মতো তোমাদের চুল চেহারা, সারাদিনের এই উলঙ্গতা, অসভ্যতা, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, সেজদা নাই, নামাজ নাই, তোমার সমবয়সী 10 জন সর্বোচ্চ 20 জন বন্ধু বান্ধব ছাড়া পৃথিবীর কোনো সুস্থ, স্বাভাবিক, ভদ্র, রুচি সম্পন্ন, বিবেকবান, নামাজি, ইমানদার কোনো মানুষ না তোমাকে নিয়ে ভাবে, না তোমার দিকে দেখে, না তোমার চলা ফেরাতে তার অনুসরণীয় কিছু আছে। হয় তোমারে যদি সুযোগ পাইতো তো থুতু মার, হয়তো ক্ষমতা নাই অথবা সাহস করতে পারে না। আমার একবার একজনে বলছিল, আমি নিশ্চয়, আমি সবার ব্যাপারে বলি না, আমি ওই লোকটারে দেখছি, তার বস তার সামনে আসছে, আমি বসায় দিই, ওই 5 মিনিটের মধ্যে তার বসের মনে 50 বার বলছে, স্যার স্যার, জি জি স্যার স্যার, এটা হবে স্যার স্যার। যখনই সে সরে গেছে, এই লোকটাই তাৎক্ষণিক বলছে, হুজুর মন্ডা চাইছে, ফাঁসাতে একটা লাত্তি দেই, এই কথাটা বলছে। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি বললেন? আপনার বস দেখলাম স্যার কইতে কইতে আপনি ফেনা উঠে এলেন, এখন আবার বলেন ফাঁসাত লাত্তি দিবেন। বলছি, হুজুর আপনি জানেন এটা কাট্টা সুদখোর, এই শব্দটা বলছে, কাট্টা সুদখোর, তার পুরোটা শরীর সুদখোর। আহা, বেতন নেই তোমার থেকে, কিন্তু তোমারে কি মনে করে এর চাইতে বড় লাঞ্ছনা আর কি হইতে পারে? এর চাইতে বড় অপমান করতে হবে। এই জন্য হয়তো কেউ ক্ষমতার নাই, এখন সাহস করতে পারতেছে না, কিন্তু পাপীকে, নাফরমানকে খোদার কসম যেই কোনো বিবেকবান সুযোগ যদি পাইতো তো থুতুই মারত, ঘৃণাই করত, ঘৃণাই করত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমার গুনাহ হোক, আপনাদের গুনাহ হোক, একজন হুজুর, একজন আলেম, একজন ইমামও যদি একবার জীবনে এক বেলা একটা চা দোকানে বৈশা টেলিভিশন দেখছে, পুরা সমাজ বলে ওঠে, সি 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 হুজুর, আপনি একটা হুজুর মানুষ হইয়া আপনি কেমনে চা দোকানে বসলেন, আপনি কেমনে টেলিভিশন চান? তাহলে বুঝাই গেল বিবেকবান মানুষের কাছে, নাহলে এটা হুজুরের ব্যাপারে বললো কেন? কথা বলেন না, এটা যে অপছন্দনীয়, এটা যদি না হইতো তাহলে হুজুরকে কথা বললো কেন? বোঝা গেল প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে নাপাক, গুনাহ, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, দুর্গন্ধ, অসৎ চরিত্রকে প্রতিটা মানুষ তার রক্তের মধ্যেই, তার শিরা উপশিরার মধ্যেই, তার জন্ম লগ্ন থেকে সৃষ্টিগতভাবেই ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণাই করে। কেউ হয়তো প্রকাশ করতে পারে, কেউ হয়তো কি করতে পারে না, পারে না, এতটুকু, কিন্তু ঘৃণাই তৈরি করে। এটাই সত্য, এটাই বাস্তবতা। তাইলে দোস্ত, কি জীবন, যে জীবনে দুনিয়াতেও তুমি সত্যিকার অর্থে ঘৃণিত, আর আখিরাতে সে তো ঘৃণিত হবেই, সে তো ঘৃণিত হবেই। ওই ভাই, ওই বাইরে গিয়া ভিডিও করেন, এই যে বাইরে গরু ছাগল ভিডিও করেন, আপনাদের মহল্লার ছাগল যেগুলো, ওগুলো ভিডিও করেন। জি, অতএব এটা জরুরি বিষয়। আমি একটা ছেলেকে বলি ভাই, একটা বাবাকে বলি, আমাকে বলি, ওলামায়ে কেরাম আছেন এখানে, আমাদের সবাইকে আমরা বলি, উসিকুম ওয়া ইয়্যায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, জীবনের মাকসাদ চাই ভাই। দোস্ত, জীবন চেনো তুমি, তোমাকে চেনো, তোমাকে চেনো, উপলব্ধি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপলব্ধিতে ঈমান বসাইছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে নবীজির একটা সাহাবীর অন্তর
পরীক্ষা করে করে বাছাই করে করে তাকওয়ার জন্য, ঈমানের জন্য, আমলের জন্য, আল্লাহর নবীর আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার প্রতিটা হুকুম পালনের জন্য পরীক্ষা করে করে নির্ধারণ করে দিয়েছেন। যাচাই করে করে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে একটা একটা সাহাবীকে আল্লাহ তাআলা বাছাই করে দিয়েছেন।